ওকে, আজকে তাহলে আমরা এক্সেলের সপ্তম ক্লাসটা শুরু করব। ঠিক আছে, সবাইকে রিকোয়েস্ট করব যারা পূর্বের ক্লাসগুলো করো নাই বা মিস করেছো তারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো আমরা কি যদি দেখে ফেলি অবশ্যই কোনো ধরনের সমস্যা হবে না। যদি তারপরে যে সমস্যা দেখা যায় অবশ্যই কি করবো তোমরা বলবা। ওকে, আজকে আমরা সপ্তম ক্লাসে যে বিষয়গুলো দেখবো, আজকে আমরা একসাথে প্রায় 10টা মতো বা 8টা মতো সূত্র নিয়ে আমরা আজকে কাজ করব। ঠিক আছে, প্রথমত আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি সাম। আমরা কিন্তু এই সামের কাজ কিন্তু আগেই করেছি। ঠিক আছে, হয়তো আমরা প্রথম ক্লাসে মনে হয় আমরা কি প্রথম ক্লাসে না দ্বিতীয় ক্লাসে পার্সোনাল বিল করার সময় আমরা কিন্তু এই সামের কাজ অনেকভাবে করেছি। আমরা তো সাম সূত্র কখন ইউজ করতে হয়তো জানি, কখন ইউজ করি, যোগ করার সময় আমরা সাম সূত্রটা বা সামের সূত্রটা ইউজ করি। তাহলে আমরা সাম কিভাবে করতে পারি আজকে আমি কি করব, আমরা আরেকবার দেখব। ঠিক আছে, তাহলে প্রথমত রয়েছে আমরা সাম। যেমন মনে করো আমি এখানে সাম করব, দেখো আমি এই জায়গায় সাম করব। প্রথমত আমি কার মাধ্যমে করব, সূত্রের মাধ্যমে করব। কিভাবে, ইকুয়াল সাইনটা দিলাম, এরপর দিলাম আমি সাম, তারপরে কি দেব, কিবোর্ডটাকে কি দেব, ট্যাব দেব। ঠিক আছে, ট্যাব দেওয়ার পর আমি জাস্ট মাউসের লেফট বাটন চেপে ধরে নিচের দিকে ব্যবহার কি করে দেবো, ড্রাগ করে দেবো। এরপরে জাস্ট কিবোর্ডটাকে এন্টার দেব। তাহলে আমাদের কি হয়ে গেছে, সাম হয়ে গেছে। তাহলে আমরা কি করলাম, একভাবে কি করে ফেললাম, যোগ করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি আবার কেটে দিলাম এটা। এরপর আমরা কিভাবে করবো, অটো সামের মাধ্যমে যোগ করব। আমি এখানে রাখলাম কার্সরটা, অথবা আমি এই সেলটা সিলেক্ট করলাম। এরপর এখান থেকে কোথায় যাবো, আমরা হোমে আসবো। হোম ট্যাবে দেখো এখানে ইনসার্ট ট্যাব, এখান থেকে হোম ট্যাবে যাবো। এখান থেকে দেখো এই পাশে দেখো অটো সাম, জাস্ট একটা ক্লিক দেবো। আমার কিন্তু এখানে ভিতরে যাইতে হবে না, ভিতরে যাওয়ার প্রয়োজন নাই। জাস্ট আমি কি করব, এই জায়গায় একটা ক্লিক দেবো। অটোমেটিকলি সে কি করছে, উপরে এগুলা কি করে ফেলছে, ধরে ফেলছে। কারণ সংখ্যা আছে যে কার উপরে, শুধুমাত্র আমরা যেই সেলটা সিলেক্ট করলাম শুধুমাত্র সেই সেলের উপরে কি আছে, সংখ্যাগুলো আছে। সেই জন্য অটোমেটিকলি সে কি করে ফেলছে, এগুলাকে কি করে ফেলছে, উপরের সংখ্যাগুলোকে ধরে ফেলছে বা সিলেক্ট করে ফেলছে। এরপরে জাস্ট আমি এন্টার দেব। তাহলে এভাবে করে কি করা যায়, যোগ করা যায়। এরপর আমরা যেই বিষয়টা দেখবো সেটা হচ্ছে কি, আমরা ম্যানুয়াল ভাবে যোগ করতে পারবো। কিভাবে, ম্যানুয়াল ভাবে। যেমন মনে করো আমি চাচ্ছি যে আমি এগুলো একটা একটা করে যোগ করবো। যেমন কি আমি এখান থেকে সমান চিহ্ন দিলাম, এরপরে প্রথম সেলটা সিলেক্ট করলাম, এরপরে যোগ চিহ্ন দিলাম, এরপরে এখানে আমি দ্বিতীয় কি সেলটা সিলেক্ট করলাম, এরপরে প্লাস দিলাম, তৃতীয় সেলটা সিলেক্ট করলাম, প্লাস দিলাম। এভাবে করে প্রত্যেকটা করে করে আমরা কি করতে পারবো, দেখো। ওকে, এটা হচ্ছে ম্যানুয়াল যোগ। দেখো আমরা এভাবেও কি করতে পারি, যোগ করতে পারি। এরপর আমরা কিন্তু চাইলে মাঝখান থেকেও কি করতে পারি, যোগ করতে পারি। যেমন মনে করো আমি যদি এখানে লিখি, দেখো আমি এখানে ইকুয়াল সাইনটা দিলাম, এরপর আমি এটা যোগ করলাম। অথবা এখান থেকে আমি চট্টগ্রাম এরিয়ার গুলো যোগ করব। তাহলে আমি প্রথমে চট্টগ্রাম এরিয়াটা সিলেক্ট করলাম, এরপরে প্লাস দিলাম, এরপর আর কোথায় আছে, আর আছে এই তো নিচে আরেকটা আছে, এই দুটো যোগ করব। তাহলে আমি জাস্ট এন্টার দিলাম। তাহলে এইভাবে করে আমরা কি করতে পারবো, নির্দিষ্ট সেল যোগ করতে পারবো। যে যোগগুলো আমরা কোথায় করেছি, ওই রেজাল্ট শীট তৈরি করার সময় আমরা মাঝখান থেকে একটা একটা করে সিলেক্ট করে কি করেছি, যোগ করেছি। অথবা চাইলে আমরা এখান থেকে, যেমন কি আমি ইকুয়াল সাইনটা দিলাম, এই সেলের নাম কি বলতো, আমি যে সেলের উপর প্লাস রাখলাম বা আমি পয়েন্টারটা রাখলাম, এই সেলের নাম কি, C6। এই সেলের নাম কি, C8 নাকি, এটা C9। তাহলে আমি এখানে হাতেও লিখতে পারি অথবা কিবোর্ডটাকেও লিখতে পারি C9। ঠিক আছে, দেখো আমি C9 দেওয়ার সাথে সাথে এখানে অটোমেটিক এই সেলটা সিলেক্ট করে নিচ্ছে। অথবা চাইলে আমরা এখান থেকে এখানে ক্লিক দিলেও কি হয়ে যাচ্ছে, C9টা চলে আসছে। অর্থাৎ তুমি যেভাবে সুবিধা হয় তোমার ঠিক সেভাবে কি করতে পারবে, কাজ করতে পারবা। ঠিক আছে, এরপর আমি কি দিলাম, প্লাস দিলাম। তাহলে আমরা এভাবে করে কি করতে পারি, যোগ করতে পারি। অথবা সূত্রের মাধ্যমে চাইলে আমরা কমা দিয়েও যোগ করতে পারি। যেমন মনে করো আমি ইকুয়াল সাইনটা দিলাম, ট্যাব দিলাম, এরপর আমি প্রথম নাম্বারটা দিলাম, এরপরে কমা দিলাম, আরেকটা সেল কি হচ্ছে, আচ্ছা আমি আবার এখানে ভুল হয়েছে আমাদের। তাহলে এখান থেকে আমি আবার এই সেলটা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আমরা কি দিলাম, কমা দিলাম,
এরপরে কমা দেওয়ার পর কি বলতেছে নাম্বার কত দিতে বলতেছে নাম্বার কথা বলে না এখানে আমরা নাম্বার 1 দিয়ে কমা দিলাম এরপরে কে কে হাইলাইট হয়ে গেছে আসো নাম্বার 2 হাইলাইট হয়ে গেছে তাহলে আমি এখান থেকে নাম্বার 2 কি করলাম দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট করলাম এরপরে কমা দিলাম কমা দেওয়ার পর কে হাইলাইট হয়ে গেছে দেখো তো নাম্বার 3 তাহলে আমি এখান থেকে নাম্বার 3 দিলাম এরপরে কমা দিলাম কমা দেওয়ার পর কত হাইলাইট হয়ে গেছে নাম্বার 4 এইভাবে করে তুমি চাইলে তোমার ইচ্ছা মতো কি করতে পারবা যোগ করতে পারবে দেখো এরপর আমি কি করব ব্র্যাকেট ক্লোজ করব দেখো ক্লোজ করে দিলাম এরপর এন্টার দিলাম জাস্ট তাহলে এইভাবে করে আমরা কি করতে পারবো যোগ করতে পারবো যার যেভাবে ইচ্ছে সেভাবে আমরা চাইলে অনেকগুলো সংখ্যা একসাথে কি করতে পারবো হ্যাঁ যোগ করতে পারবো ওকে যোগ করতে আর কোনো সমস্যা নাই আচ্ছা এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে কি মাইনাস আমরা অনেকেই মাইনাস করতে পারি না আমরা চাই যে শুধুমাত্র জানি যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা মাইনাস হয় কিন্তু ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাও কি হয়ে যেতে পারে মাইনাস হইতে পারে জাস্ট সামনে একটা কি চলে আসবে মাইনাস সাইন চলে আসবে আর কি তাহলে আমি এখান থেকে যদি একটা যদি মাইনাস করতে চাই দেখি দেখো আমি চাচ্ছি যে এই যে ম্যাক্সিমাম সংখ্যা থেকে মিনিমাম সংখ্যাটা কি করব বিয়োগ করব তাহলে আমি এখানে আসলাম এখান থেকে আমি ইকুয়াল সাইনটা দিলাম এরপর এখান থেকে আমি এটা দিয়ে দিলাম এরপরে মাইনাস চিহ্ন দিলাম এরপর আমি দ্বিতীয় সংখ্যাটা দিলাম কাজ শেষ এন্টার দিলাম তাহলে আমাদের 100 থেকে 12 চলে গেলে 88 বা 28 ঠিক আছে জাস্ট ড্রাগ করে দিলাম আমাদের কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে এখন আমি যদি একাধিক সংখ্যা কাজ করতে চাই একাধিক ওই যে কি বলেছে এটা আমরা চাইলে ওই সরল অঙ্কের মতো ওখানে কি করতে পারবো কাজ করতে পারবো যেমন মনে করো আমি চাই যে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা যোগ করব বা তৃতীয় সংখ্যা বিয়োগ করব এভাবেও করতে পারবো যেমন মনে করো আমি যদি এটা করতে চাই এখানে আমি রাখলাম এরপর ইকুয়েশনটা দিলাম প্রথম সংখ্যা দিলাম এরপর এখান থেকে আমি যোগ করলাম ঠিক আছে এরপরে আমি মাইনাস চিহ্ন দিলাম এরপর এখান থেকে আমি তৃতীয় সংখ্যাটা দিলাম এন্টার দিলাম দেখো তাহলে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা যোগ হয়েছে এটা কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে ঠিক আছে চাইলে এভাবে করে কি করা যাবে আমরা কাজগুলা করতে পারবো দেখো দেখো ঠিক আছে কিনা দেখো নাকি সমস্যা আছে বুঝতে পারছি তো অথবা আমরা চাইলে এখানে যোগ ভাগ সবগুলো একসাথে করতে পারবো তো তুমি যদি দেখাই দিতে পারো অথবা একটা জিনিস মাথায় রাখতে হবে কম্পিউটারে কাজ করার কোনো ক্ষমতা নাই তুমি যেভাবে করে কম্পিউটারকে চালাবা তোমার মাথায় যদি কি থাকে বুদ্ধি থাকে তোমার মতো করে তোমার বুদ্ধি কাটিয়ে করতে পারবা কাজটা করতে পারবা ঠিক আছে তোমার মতো করে সে কাজ করবে যে সে নিজ থেকে তোমাকে চালাবে না তোমার ব্রেন দিয়ে কি করতে হবে কম্পিউটারকে চালাতে হবে তোমরা হয়তো বলতে পারো কম্পিউটারে এতগুলো কাজ করতে পারে প্রতি মুহূর্তে কিন্তু তুমি না থাকলে কম্পিউটার কোনো কাজই করতে পারে না ঠিক আছে নাকি বলতেছি সেই জন্য তুমি যত বেশি এক্সপার্ট হবে এইগুলোর মধ্যে তুমি তত বেশি কি হয়ে যাবে কম্পিউটারে এক্সপার্ট হতে পারবা দ্রুত আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের মাইনাসের বিষয় ঠিক আছে আমরা এটার মাধ্যমে কি করব মাইনাস করব এরপর হচ্ছে ডিভিশনের সূত্রটা ডিভিশন মানে হচ্ছে কি বা কি ভাগের কাজ তাহলে আমরা চাইলে এখানে ভাগের কাজটাও করতে পারবো তাহলে এখানে ইজি সূত্র কোনো ধরনের কি কিছু করতে হচ্ছে না জাস্ট কি চিহ্ন দিলাম আমরা ভাগ চিহ্ন দিলাম এগুলো কিন্তু আমরা আগে করে ফেলছি ওই যে এতগুলো কাজ করছি না আমরা সেটা কাজ করছি না সেখানে কিন্তু করেছি তাহলে এখানে যে আমি ভাগ করতে চাই দেখো আমি কথা বলে এখানে কি 52 কতগুলো সংখ্যা দিলাম আর কি যেমন এখানে কতগুলো মার্ক এন্ট্রি করলাম এরপর এখান থেকে কি নির্দিষ্ট কতগুলো সংখ্যা দিয়ে কি করলাম ভাগ করলাম তাহলে আমি জাস্ট কিভাবে করব দেখাচ্ছি কেন আসলাম আমি এখানে ইকুয়াল সাইনটা দিলাম একটা জিনিস মাথায় রাখতে হবে আসো একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি এখানে এক্সেলে তুমি যা করো না কেন সূত্রে কাজ করলেই তোমাকে কি করতে হবে শুরুতে কি দিতে হবে ইকুয়াল সাইনটা দিতে হবে বা আমাদের সমান চিহ্ন দিতে হবে আমি ইকুয়াল সাইনটা দিলাম এই ঘরটা সিলেক্ট করলাম এরপর এখান থেকে আমি ডিভিশন চিহ্নটা দিলাম বা ঠিক আছে ডিভিশন সাইনটা দিলাম এরপর এখান থেকে আমি দ্বিতীয় সংখ্যাটা দিলাম ওকে দেখো আমাদের কি হয়ে গেছে ভাগের কাজটা হয়ে গেছে দেখো এখানে দেখো আমাদের শেষে কতগুলো সংখ্যা আসছে না দশমিকের পরে আমি যদি চাই যে আমি এগুলো রাখবো না তাহলে এখান থেকে দেখো আছে এখন আর চলে যাচ্ছে আমাদের আর কোথাও কি নাই কোনো ধরনের কি সংখ্যা নাই দশমিক সংখ্যা নাই আমি যদি দশমিক সংখ্যা আনতে চাই এই দেখো এখান থেকে দশমিক নিয়ে আসতে পারো ঠিক আছে
এই হচ্ছে দশমিকের বিষয়। আচ্ছা, সূত্রটা কিন্তু এখানে নিচে লেখাও আছে আমাদের। আচ্ছা, এরপর হচ্ছে রাউন্ড আপ। ঠিক আছে, রাউন্ড আপের কাজটা হচ্ছে, মনে করো কোন একটা কোম্পানি, মনে করো কোম্পানির মধ্যে তুমি মনে করো কতগুলা কি আছে, নির্দিষ্ট একটা টাকার পরিমাণ, তোমার একটা স্যালারি আছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার স্যালারি, মনে করো নির্দিষ্ট একটা পরিমাণ আর কি। এখন এই পরিমাণ থেকে তুমি যদি কি চাও, পূর্ণ সংখ্যাটা চাও, পরবর্তী পূর্ণ সংখ্যাটা চাও, যেমন কি এটা দশমিক সংখ্যা, দশমিক সংখ্যার পরবর্তী পূর্ণ সংখ্যাটা দেখতে চাইলে এতে তোমাকে রাউন্ড আপ সূত্রটা কি করতে হবে, ইউজ করতে হবে। কি বলছি যে দশমিক সংখ্যার পরবর্তী পূর্ণ সংখ্যা পাওয়ার জন্য কি করতে হবে, তোমাকে রাউন্ড আপ সূত্রটা ইউজ করতে হবে। যেমন মনে করো এখানে 9.09 আছে, এরপরে 4.54 আছে, এখানে 7 আছে, এখানে 10.9 আছে। ঠিক আছে, এইভাবে করে আছে। তো এখানে আমি চাচ্ছি যে এখানে 9 দশমিকের পরবর্তী যে পূর্ণ সংখ্যা গিয়াটা আছে, এখানে যে দশমিক সংখ্যাটা আছে ওটা না হয়ে পরবর্তী সংখ্যাটা আসুক, তাহলে আমাকে কি করতে হবে, রাউন্ড আপের সূত্রটা ইউজ করতে হবে। তাহলে কিভাবে, আমি এখানে রাখলাম, এরপর এখান থেকে ইকুয়াল সাইনটা দিলাম, লিখলাম যে রাউন্ড আপ। এগুলো তোমাদের প্রয়োজন অনুসারে হবে, যে এখন মনে করো অনেক তোমাদের প্রয়োজন না হতে পারে এখন, কিন্তু অনেক সময় প্রয়োজন হতে পারে কিছু কিছু সূত্র। তাহলে আমি এখানে কি দিলাম, রাউন্ড আপ দিলাম। তাহলে আমি এরপরে ট্যাব দিলাম, এরপর আমাকে নাম্বারটা দেখাইতে হবে। ঠিক আছে, এরপরে কমা দিলাম, কমা দেওয়ার পরে এখানে কি দেবো, আমরা 0 দেব, কাজ শেষ। ওকে, নিচের দিকে ড্রাগ করে দিলে আমাদের দশমিকের পরবর্তী পূর্ণ সংখ্যাটা চলে আসবে। ঠিক আছে, পারবো তো আমরা? আচ্ছা, অথবা এই কাজটা আবার কেন করে দেখা হয়েছে, যেমন কি এটা একটা সংখ্যা, এটা তো রাউন্ড ডাউনের কাজটা দেখা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা রাউন্ড আপের কাজটা পারবো তো, নাকি পারবো না? পারবো। ওকে, এরপর হচ্ছে রাউন্ড ডাউন, সেম কাজ। তাহলে রাউন্ড আপ হচ্ছে কি, পরবর্তী পূর্ণ সংখ্যা, আর রাউন্ড ডাউন হলে পূর্ববর্তী কি, পূর্ণ সংখ্যা। পূর্ববর্তী পূর্ণ সংখ্যা পাওয়ার জন্য রাউন্ড ডাউন, আর পরবর্তী পূর্ণ সংখ্যা পাওয়ার জন্য রাউন্ড আপ। শুধু পার্থক্যটা হচ্ছে এখানে। আমি এখানে কতগুলো সংখ্যা আমি বের করলাম, এখানে ভাগ করা হোক যেভাবে হোক, এখন আমি এটার কি করব, পূর্ববর্তী পূর্ণ সংখ্যাটা বের করব। যেমন কি 4.34 আছে, তাহলে এখান থেকে আমি 4 নেব শুধুমাত্র, তাহলে এখানে 4 চলে আসবে। এবার এখানে কত আছে, এভাবে করে আর কি। তাহলে আমি এখানে আসলাম, আসার পর এখান থেকে আমি ইকুয়াল সাইনটা দিলাম, লিখলাম যে রাউন্ড ডাউন। ঠিক আছে, এখানে নিচে আসলাম, সিলেক্ট করে এখান থেকে দিলাম রাউন্ড ডাউন দিলাম। এইবার ঠিক সেম কাজ, সিলেক্ট করলাম, এরপর এখান থেকে কমা দিলাম, কমা দেওয়ার পর এখান থেকে 0 দিলাম, কাজ শেষ। দেখো পূর্ববর্তী পূর্ণ সংখ্যাটা আমাদের সামনে চলে আসছে। দেখো এখানে দশমিকের পরে কোনো কিছু আছে, দেখো তো শূন্য আছে কিনা, সরি কোনো সংখ্যা আছে কিনা দেখো তো। দশমিকের পরে সবগুলো কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা চাইলে পরবর্তী পূর্ণ সংখ্যা কি করতে পারবো, বের করতে পারবো। ওকে, এরপরে কাজ হচ্ছে আমাদের সাব টোটালের কাজ। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটু মনোযোগ দাও। হ্যাঁ, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সাব টোটাল জানার আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের শর্টিং করা বা ফিল্টার করা। ফিল্টারের বিষয়টা হচ্ছে এরকম, আমি একটু দেখি এখানে ফিল্টারের বিষয়টা আছে কিনা, দেখলেই বলবা। ফিল্টার, ফিল্টার আছে, এই তো ফিল্টার। তাহলে ফিল্টারের কাজ হচ্ছে কি করা, ছাকানো। ফিল্টারের কাজ হচ্ছে কি করা, ছাকানো। যেমন কি এখানে মনে করো 10,000 মানুষ আছে, 10,000 মানুষ থেকে আমি চাচ্ছি যে শুধুমাত্র ঢাকা এরিয়ার মানুষগুলো আমি কি দেখতে চাই, তাহলে তোমাকে কি করতে হবে, এগুলাকে ছাকাইতে হবে না, ফিল্টারিং করতে হবে না। তার জন্য আমাদের জানতে হবে ফিল্টারিং এর বিষয়। যেমন মনে করো আমি এখান থেকে যে কোনো একটা জায়গার মধ্যে কি করলাম, আমাদের সেলটা সিলেক্ট করে রাখলাম। এরপরে দেখো এখানে দেখো হোম ট্যাবের আন্ডার এখানে কি আছে, শর্ট এন্ড ফিল্টারিং, এখানে ক্লিক দিলাম জাস্ট। এরপর দেখো এখানে দেখো ফিল্টার। ফিল্টার দেওয়ার সাথে সাথে সবগুলা কলামে দেখো কি একটা চলে আসছে। আমি এখানে আসলাম, এখান থেকে দেখো সিলেক্ট অল, এটা নিয়ে ফেলবো। নিয়ে ফেলে আমি শুধুমাত্র চাচ্ছি, আমি শুধুমাত্র ঢাকা এরিয়ার লোকজনকে দেখতে চাই, তাহলে এখান থেকে আমি ঢাকাটার উপর টিক মার্ক দিয়ে এখান থেকে কি দিলাম, ওকে দিলাম। দেখো তো এখানে
ঢাকা বাদে বাকিরা আছে কিনা? আছে? শুধুমাত্র ঢাকাটাই হয়ে গেছে। অথবা আমি চাচ্ছি শুধুমাত্র এখান থেকে 120 টাকা যেগুলো আছে সেগুলো কি হবে, বা 100 টাকা যেগুলো আছে এগুলাই কি হবে, ফিল্টারিং হবে। তাহলে এখানে আসলাম, এখান থেকে আমি সবগুলাকে সিলেক্ট করলাম, এখান থেকে 100 টাকা সিলেক্ট করে দিলাম। দেখো যাদের বেতন 100 টাকা বা যাদের পেয়েবল 100 টাকা সেগুলো কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। এরকম হয় না, মনে করো সারা বাংলাদেশে 50,000 কর্মী আছে কোন একটা কোম্পানিতে, সেখান থেকে বললাম যে যারা কক্সবাজারের মানুষ তারা কি হয়ে যাও, ফিল্টারিং হয়ে যাও। তাহলে তারা কক্সবাজার এগুলো কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। তাহলে সেখান থেকে পাইলাম যে মনে করো 50,000 থেকে 2,000। এরপরে বললাম যে ওই 2,000 থেকে যারা রামু উপজেলায় কাজ করে তারা ফিল্টারিং হয়ে যাও। তাহলে সেখান থেকে পাইলাম যে 2,000 থেকে 500। এরপরে আরেকটা বললাম যে যারা রামু এরিয়ায় ঠিক আছে, রামু উপজেলায় ঠিক আছে, যারা রশিদনগরের তারাই কি হয়ে যাও, ফিল্টারিং হয়। তাহলে সেখান থেকে পাইলাম যে 15 জন। সেখান থেকে আমি আবার বললাম যে যার এর ভিতরে যে এখানকার ভিতরে যাদের বয়স 30 বছরের নিচেই তারা ফিল্টারিং, তাহলে সেখান থেকে পাইলাম যে 5 জন। এইভাবে করে কি করা হয়, আমরা চাইলে আমাদের যদি এখানে ডাটা থাকতো তাহলে আমরা কি করতে পারতাম, এগুলো ফিল্টারিং করতে পারতাম। ঠিক আছে? তাহলে এগুলো যদি আমি যদি আবার আগের মতো ফিরিয়ে আনতে চাই কি করতে হবে, এখানে যে কোনো একটা সেলে রেখে দেখো হয়ে গেছে, কেন আসবে এখান থেকে জাস্ট এটা একটা টিক মার্ক দেব অথবা ক্লিয়ার দেব। দেখো আগের মতো সবগুলো যেভাবে আছে সেভাবে হয়ে গেছে। এরপর এখান থেকে গিয়ে আমি এটাকে অফ করে দেব। অফ কি হয়ে গেছে, আগের মতো হয়ে গেছে। এখন আমরা এখানে প্রথমটাতে যাই। প্রথমটা কি ছিল যে আমাদের কি ছিল, সাব টোটাল। ঠিক আছে, সবাই একটু খেয়াল করো সাব টোটালের কাজটা। মনে করো আমি এখানে কি করব, এই সংখ্যাগুলো কি করছি, যোগ করছি। আমরা তো যুক্ত করতে জানি নাকি জানি না। দেখো আমি যদি এই গড়গুলো যদি যোগ করি স্বাভাবিকভাবে তাহলে কি হয়, দেখো হয়ে গেছে। আমি যদি যোগ করি সবগুলো যদি যোগ করি কত হয়েছে, এখানে কত হয়েছে, 1000 কত হয়েছে, 74 হয়েছে। এখন মনে করো আমি কি করে ফেলবো, আমি এখানে ফিল্টারিং করব। যেমন আমি চাচ্ছি এখানে আমি এত কিছু রাখবো না, শুধুমাত্র ঢাকা এরিয়া গুলোই দেখতে চাচ্ছি আমি। এখান থেকে আমি সিলেক্ট করলাম, এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিলাম, ওকে করলাম। দেখো তো এখানে কোনো ধরনের পরিবর্তন হয়েছে না, টোটালের মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কিনা। তাহলে কোনগুলো চলে আসছে, এখানে কোনগুলো আছে, টোটালের ঘরে অর্থাৎ যোগের ঘরে কোনগুলো আছে, সবগুলো আছে। অর্থাৎ আগে যেগুলো ছিল সবগুলা, যেগুলো নাই এখানে বর্তমানে নাই সেগুলো শুধু সবগুলো যোগ হয়ে গেছে। কিন্তু সাব টোটালের মাধ্যমে তুমি চাইলে কি করতে পারবা, যা আছে তা যোগ করতে পারবা, যা আছে তার গড় বের করতে পারবা, যা আছে তার গুণ বের করতে পারবা, অথবা যা আছে তার আরেকটা করতে পারবা। ঠিক আছে? তাহলে এই কাজটা কিভাবে করতে হয়, আমরা এখন সাব টোটালের একটা কি হয়ে গেছে, সূত্র হয়ে গেছে, আমরা ওইটা অ্যাপ্লাই করব। তাহলে আমি এখান থেকে সাব টোটাল উইথ এভারেজ, তাহলে আমি এখান থেকে এভারেজটা বের করব। কি বের করব, এভারেজ। তাহলে আমি এটা এখানে আগের মতো করে দিই, সবগুলা থাক। আমি এখান থেকে কি বের করব, গড় বের করব। তাহলে আমি এখানে কেটে দিলাম। দেখো একটু খেয়াল করো, কি করে দিলাম, কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি এখানে দিলাম ইকুয়াল সাইন, এবার লিখলাম যে সাব টোটাল আসছে, নিচেরটাতে গেলাম, এরপর এখান থেকে ট্যাব দিলাম, কি চলে আসছে, সাব টোটাল চলে আসছে। এখন দেখো তুমি সাব টোটালটা কিসের উপর ভিত্তি করে করবা, তুমি কি এখানে এভারেজ করবা, কাউন্ট করবা, ম্যাক্সিমাম করবা, মিনিমাম করবা। এখান থেকে মনে করো ম্যাক্সিমাম বের করবো, অর্থাৎ এখানকার ভিতর থেকে সবচেয়ে বড় সংখ্যাটাই বের করব। বোঝার চেষ্টা করো। তাহলে এটা কোথায় আছে, 4 নাম্বার আছে। তাহলে এখন আমাকে দিতে হবে 4 দিতে হবে। কি দিতে হবে, 4। তাহলে আমি এখান থেকে 4 দিলাম বা 4 দিলাম। এরপর দেবো যে কি, কমা। কি দেব, কমা দিলাম। কমা দেওয়ার পর বলতেছে রেফারেন্স দাও তুমি। তাহলে আমি এখান থেকে সবগুলাকে ধরে এভাবে করে কি দিলাম, রেফারেন্স দিলাম। এরপর এখান থেকে ট্যাব কি এন্টার দিলাম। দেখো এতগুলা যে সংখ্যা আছে সবগুলা ভিতর থেকে বড় করতে কি এভারেজ কি আমরা কি বের করছি, যে ম্যাক্সিমাম সংখ্যা আমরা বের করছি। দেখো তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম। তাহলে 100 কত, 74। 100 কত, এখানে আমাদের বলেছে নাকি, ঠিক আছে তো। তাহলে 100 কত, সর্বোচ্চ কত, 178। দেখো মনে করো আমি এখানে একটা আসলাম, এখানে আমি এখানে 500 করে দিলাম। দেখো হয় কিনা দেখি তো, চেঞ্জ হয় কিনা। দেখো তাহলে কত হয়ে গেছে, 500। তাহলে সর্বোচ্চ সংখ্যা কত, 500। আমি এটা কি বের করছি, যে
সংখ্যা থেকে ম্যাক্সিমাম ব্যয় করছে। এখন আমি যদি চাই যে আমি এখন ফিল্টারিং করে ফেলবো, আমি চাচ্ছি এখন শুধুমাত্র সিলেটের গুলো দেখবো, অথবা কুমিল্লার গুলো দেখবো, অথবা চট্টগ্রামের গুলো দেখবো। তাহলে এখান থেকে গেলাম, এখান থেকে অল সিলেক্টটা নিয়ে ফেললাম, এখান থেকে কি দিলাম চট্টগ্রাম। দেখো সাব টোটালে কি এখানে টোটালের মধ্যে যোগ কিন্তু আগের মতো আছে, কোনো নড়তেছে না, কিন্তু এখানে সাব টোটালে দেখো আসো, তাহলে এখানে সাব টোটালের মধ্যে কি আসছে, ম্যাক্সিমাম সংখ্যা কত আছে এই দুটার মধ্যে 149, সেই জন্য এখানে 149 এখানে রয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সাব টোটালের বিষয়। আমরা কি বুঝছি না বুঝি নাই বলে এখন সাব টোটালের বিষয়টা, অর্থাৎ সাব টোটালের মাধ্যমে আমরা যা ফিল্টারিং করব তার রেজাল্ট কি হয়ে যাবে, পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আরেকটা সাব টোটাল করি, আগের মতো থাক। এরপর এখান থেকে আমি কি বের করব, দেখো এখানে আসলাম, এখান থেকে আমি আরেকটা সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমি আবার ইকুয়াল সাইনটা দিলাম, এখান থেকে দিলাম যে সাব টোটাল। এরপর দেখো কোন সূত্রটা ব্যবহার করব, এখানে আমরা তো অনেকগুলো সূত্র আছে, দেখো এতগুলো সূত্র কিন্তু আমাদের নাই। ঠিক আছে, আমরা জানি না, আমরা জাস্ট এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু সূত্র জানি যে। ঠিক আছে, আমি এখান থেকে মনে করো এই সামটা ইউজ করব। দেখো সাম, তাহলে সাম কয় নাম্বার, কত নাম্বার সাম 9 নাম্বার। তাহলে আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ট্যাব দিলাম, দেখো এখানে কি চলে আসছে 9 চলে আসছে বা 9 চলে আসছে। এরপরে কমা দিলাম, কমা দেওয়ার পর আমি কি দেব, রেফারেন্স দেব, এখান থেকে যেটা পর্যন্ত ড্র্যাগ করে দিলাম। ঠিক আছে, এরপরে জাস্ট এন্টার দিলাম। তাহলে এন্টার দেওয়ার পর সবগুলো কি হয়ে গেছে, যোগ হয়ে এখানে কি হয়ে গেছে, বসে গেছে। এখন আমি এখান থেকে ফিল্টারিং করব, ঢাকা এরিয়া এগুলো রাখতেছি বারবার, ঢাকা এরিয়ায় বেশি আছে সেজন্য। দেখো এই চারটাকে যোগ করলে কথা হচ্ছে 445, কিন্তু টোটাল এগারো কোনো পরিবর্তন হয়েছে, কোনো পরিবর্তন হয় নাই। আমরা কি বুঝতে পারছি নাই বুঝি নাই, সাব টোটালের কাজটা বুঝতে যাও। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের সাব টোটালের বিষয়। এরপরে কি রয়েছে, কথা বলেন আর, এরপরে কি রয়েছে ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশন আমরা কিন্তু অলরেডি এই কাজটা করেছি, মনে আছে ডাটা ভ্যালিডেশনের কাজ? ইসমাম বলতে পারবা ডাটা ভ্যালিডেশন কি? দেখো বলে গেছে, আমরা কিন্তু কোন ক্লাসে করেছি এটা ডাটা ভ্যালিডেশনের কাজটা, ওই রেজাল্ট সিটের ক্ষেত্রে আমরা কিন্তু এটার জন্য আমরা কিছু সময় ব্যয় করছিলাম। তাহলে এখন দেখবো আমরা ডাটা ভ্যালিডেশনটা আসলেই কি। তাহলে ডাটা ভ্যালিডেশনটা হচ্ছে শর্তের সাপেক্ষে কোন সেল বা নির্দিষ্ট সেল কি করা, ফিল আপ করা। যেমন কি আমি যখন কোনো কিছু টাইপ করব, যারা টাইপিস্ট আছে যারা দ্রুত টাইপ করে তারা কি এইভাবে করে ভেবে দেখার সময় আছে? আমি একটা জিনিস টাইপ করলাম সেটা দেখার সময় আছে তাদের? কারণ তার তো একসাথে 50,000 ডাটা ফিল আপ করতে হবে। তার কি আমাদের মধ্যে সময় আছে? আমরা যদি এখানে একটা 50 লিখি, 50,000 দিকে 5 বার দেখি, এটা কি হয়েছে নাকি হয় নাই? কিন্তু যারা যারা টাইপিস্ট আছে তারা কোনো দেখার সময় শুনতে পাবে না, তারা এত স্পিডে কাজ করবে, তারা কি তুমি চোখে শুধু দেখতে পাবে না এরকম, তারা এত দ্রুত কাজ করে চলে যাবে নিচের দিকে। তাদের এখানে যদি কোনো একটা জিনিস যদি ভুল হয় তারা কি এটা বুঝতে পারবে? বলো তো, বুঝতে পারবে কি না? পারবে না। সেই জন্য আমরা কি করব, ডাটা ভ্যালিডেশনটা অ্যাড করলে যদি ভুল হয় কোনোভাবে তার, তাহলে সে কি করতে পারবে, কম্পিউটার অটোমেটিক্যালি কাজ করা বন্ধ করে দেবে, অথবা ওই সেলকে কি ওই সেল আর ছেড়ে যাবে না, ওটা ঠিক করা ব্যতীত। তাহলে সেই জন্য আমরা কি করব, ডাটা ভ্যালিডেশনটা রাখবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি ডাটা ভ্যালিডেশনটা এখানে একটা করা হয়েছে, দেখো। তাহলে আমি এখানে সবগুলাকে ক্লিয়ার করে দিলাম। এরকম করে গেছে, আমরা ফিল্ড গুলাকে ক্লিয়ার করতে পারি। মনে করো এখানে কোনো কিছু ফরম্যাটিং করছি, আমরা ফরম্যাটিং গুলাকে ক্লিয়ার করতে পারি। তাহলে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে দেখো ক্লিয়ার, ক্লিয়ার থেকে কি আছে, ক্লিয়ার অল দিলে সব ধরনের ফরম্যাটিং ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার ফরম্যাট দিলে শুধুমাত্র ফরম্যাটটাই ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার কন্টেন্ট দিলে শুধুমাত্র এখানে যা কন্টেন্ট আছে দেখতে পাচ্ছি আমরা ছবি, সেগুলো কি হবে, ক্লিয়ার হবে। তাহলে এগুলো তোমরা দেখবা, আমি এখানে ক্লিয়ার অল করে দিলাম। তাহলে কোনো কিছু নাই, কোনো ফরম্যাটিং বলো, কোনো ডাটা বলো, কোনো কিছু নাই। এখন আমি চাচ্ছি এখানে এমন একটা ডেট ইনসার্ট করব যে ডেটের বয়স হচ্ছে 15 থেকে 20 বছর, বুঝে নেই?
আমি চাচ্ছি যে এরকম কতগুলো ডেট আমি ইনসার্ট করবো এই জায়গায়, অথবা এমন আমাদের স্টুডেন্ট গুলো এরকম হবে, এমন স্টুডেন্ট গুলো ভর্তি করাবো যাদের বয়স কি 10 থেকে 15 বছর অথবা 15 থেকে 20 বছর। এর উপরে গেলেও আমি ভর্তি করাবো না, এর নিচে থাকলেও কি করাবো না, আমি ভর্তি করাবো না। বুঝছো না কি বলতেছি? আচ্ছা, তাহলে এটা করার জন্য আমি এখানে কি করে দেবো, সেট আপ করে দেবো। তাহলে আমি যদি সেট আপ করে দিই, এটা যদি সেট আপ করে তাইলে আমি যদি একটা 25 বছরের ছেলে আসে যেখানে আমি জন্ম তারিখটা বসাই দিলাম, সে কম্পিউটারে কি নেবে? সেটা নেবে না। তাহলে সেই জন্য আমি কাজটা করবো। তাহলে এখন আমি যতটুকুর ভিতরে আমি রাখবো ততটুকু পর্যন্ত আমি সিলেক্ট করলাম। এরপর যাবো যে ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশন কোথায় আছে? আমরা এখান থেকে ডাটাতে যাব। এরপর দেখো এখানে ডাটা ভ্যালিডেশন, এটা না, না এটা নয়, এটা। এই হচ্ছে আমাদের ডাটা ভ্যালিডেশন। আমরা কিন্তু প্রথম দিনে কিন্তু তেমন বেশি আলোচনা করি না এটার উপর, আমরা কিন্তু এখন ফুল আলোচনা করব। আমি এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর একটু খেয়াল করো, তুমি এখানে কি ধরনের ভ্যালু, এখানে কিন্তু তিনটা অপশন আছে। একটা হচ্ছে সেটিংস, ইনপুট, মেসেজ। তুমি যখন ডাটা ইনপুট করবা তোমার সামনে কি ধরনের মেসেজ দেবে। এরপর হচ্ছে কি এরর অ্যালার্ট, তোমার যখন কোনো সময় যখন ভুল হবে তখন তোমার সামনে কি ধরনের অ্যালার্ট দেবে, এটা হচ্ছে এরর অ্যালার্ট। তাহলে এখানে অপশন কয়টা? তিনটা। প্রথমত আমি সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পর এখানে বর্তমানে কি আছে, এনি ভ্যালু। তুমি যে কোনো ধরনের ভ্যালু কি করতে পারবে, এই জায়গার মধ্যে ইনপুট করতে পারবা। তোমাকে কোনো ধরনের কি দেবে না, বাধা দেবে না। এখন আমি এখানে শর্ত অ্যাপ্লাই করে দেবো। তাহলে আমি এখানে বললাম যে এখানে কোনো ধরনের ভ্যালু, কোন ধরনের ভ্যালু এখানে অ্যাড করবো সেটা সিলেক্ট করে দিতে হবে। তাহলে আমরা কি অ্যাড করবো, এখানে ডেট। কি অ্যাড করবো, যে তারিখ অ্যাড করবো, তারিখ। সেই জন্য আমি এখানে কি দিলাম, ডেটটা সিলেক্ট করে দিলাম। এরপরে দিলাম যে বিটুইন। বিটুইন মানে হচ্ছে মধ্যে, স্টার্টিং পয়েন্ট হচ্ছে এত, এন্ডিং টাইম ডেট হচ্ছে এটা, অর্থাৎ নির্দিষ্ট টাইমের ভিতরেই আমি কি করে দেবো, সেট আপ করে দেবো। সেই জন্য আমি বিটুইন করে দিলাম। অথবা তুমি যদি চাও যে আমি এখানে যারা ভর্তি হবে তাদের বয়স, সবগুলোর বয়স হবে 18 বছরের উপরে অথবা 20 বছরের উপরে হলে ভর্তি হইতে পারবে, নাইলে ভর্তি হইতে পারবে না। তখন তুমি করে দেবা যে কি, এখানে যাবা, এখান থেকে কি দেবা, গ্রেটার দেন দেবা। তাহলে আমি চাচ্ছি কত থেকে কত, 15 থেকে 20। তাহলে এখান থেকে আমি বিটুইন দিলাম। এখন বলো 15 বছর হলে তার মিনিমাম বয়স কত হইতে হবে, স্টার্টিং ডেট কত হইতে হবে বলো। আমি দিলাম যে 2004 থেকে 2009। বুঝতে চেষ্টা করো। আমি এখানে কি দিলাম, 2004 থেকে কত দিলাম, হ্যাঁ কত দিলাম, 2004 থেকে কত দিলাম, আমি দিলাম 1 মাস 1 তারিখ 1 মাস 2004 দিলাম। ঠিক আছে, এরপর এন্টার দিলাম। তাহলে এন্টার দেওয়ার পর এখানে কি হয়ে গেছে, চলে আসছে। এরপর ঠিক সেম ভাবে এখানেও আমরা লিখে দিই 1 তারিখ 1 মাস 2000 কত দিলাম, 2009 দিলাম। অর্থাৎ যাদের বয়স এতটুকুর ভিতরে তারাই শুধুমাত্র কি করতে পারবে, আবেদন করতে পারবে। তাহলে এরপরে দেখো এখান থেকে আমি কি করে দিলাম, ওকে করে দিলাম। আমাদের কিন্তু কাজ কিন্তু এখনো বাকি আছে কিছু কাজ। আমি আবার যাচ্ছি এখানে, দেখো তাহলে আমাদের এতটুকু পর্যন্ত কাজ শেষ। তাহলে কিসের কাজ কমপ্লিট হয়েছে, আমাদের সেটিংস এর কাজ শেষ। এরপরে চলে যাব আমরা এখানে কিসে, ইনপুট মেসেজ। অর্থাৎ আমি যখন এখানে ডাটা টাইপ করতে যাব আমাদের সামনে একটা মেসেজ আসতে হবে, আমি এখানে কি ধরনের ডাটা টাইপ করবো যেটা। তাহলে আমি এখানে লিখলাম ডেট অফ বার্থ অথবা ডেট অফ বার্থ দিলাম। তাহলে আমি এখানে লিখে দিলাম অনলি ডেট অফ বার্থ। হ্যাঁ আসো, ঠিক আছে, অনলি ডেট অফ বার্থ। অর্থাৎ এখানে শুধুমাত্র কি হবে, শুধুমাত্র জন্ম তারিখে এখানে আসবে, আর কিছু আসবে না। ঠিক আছে, এরপর এখান থেকে আমি কি দেব, এর পরবর্তীতে যাব। এরপর হচ্ছে এরর অ্যালার্ট। যখন তোমাদের এখানে কি হবে, কোনো ধরনের ভুল হবে, তাহলে আমি এখানে এরর অ্যালার্টে ক্লিক দিলাম। এবার দেখো তোমার যখন ভুল হবে এখানে 3 ধরনের অপশন আছে। একটা হচ্ছে কি, তুমি কি ওয়ার্নিং নেবা, নাকি ইনফরমেশন নেবা, নাকি স্টপ করবা। তাহলে আমি প্রথমত একটা দিয়ে দেখি। প্রথমত আমি দিলাম ইনফরমেশন। ইনফরমেশন দিলে তোমার কাজ কি হবে, সামনের দিকে আগাবে। তোমাকে জাস্ট বলে দেবে যে তুমি এখানে ভুল করছো। তুমি যদি চাও যে সামনের দিকে আগাইতে, তাহলে তুমি কি করতে পারবা, আগাইতে পারবা। এরপর আরেকটা আছে কি, ওয়ার্নিং। তুমি কি খাবা, ওয়ার্নিং খাবা শুধুমাত্র, তোমাকে কিন্তু কি করবে না, স্টপ করবে না। যদি তুমি স্টপ করে দাও তাহলে এখানে তোমার কাজ স্টপ হয়ে যাবে, একদম স্টপ। তুমি এটা ওই ফিল্ডে যতক্ষণ পর্যন্ত ঠিক করতেছো না ততক্ষণ পর্যন্ত এটা তো সামনের দিকে আগাইতে পারবে না।
তাহলে আমি এখান থেকে প্রথমত ওয়ান নেমটাই দিই অথবা ইনফরমেশনটাই দিই। তাহলে আমি এখানে আসলাম, এখানে আইসা বললাম যে কি টাইটেল, তাহলে আমি ইনফরমেশন দিলাম যে এখানে রান ইনপুট, ঠিক আছে, ইনপুট হইছে ইনপুট। এরপরে এখানে লিখে দিলাম আমি প্লিজ টাইপ কারেক্টলি, ঠিক আছে। তাহলে আমরা বুঝছি দেখুন। এরপর আমি এখান থেকে ওকে দিলাম, খেয়াল করো। তাহলে আমাকে দেখো, আমি যখন এখানে আনতেছি কোনো মেসেজ দেখাচ্ছে আমাকে, এখানে আনলাম, তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি আমি আমাদের সামনে, এটা হচ্ছে আমাদের কি ইনপুট মেসেজের যে তথ্য সেটা দেখাচ্ছে। উপরেরটা হচ্ছে টাইটেল, নিচেরটা হচ্ছে কি ডেসক্রিপশন, ঠিক আছে। তাহলে আমি এখানে একটা ডাটা টাইপ করতে যাব। তাহলে আমি এখানে লিখলাম 1 তারিখ 1 মাস 2000 দিলাম, প্রথমত কত দিলাম 2000 দিলাম। তাহলে 2000 দেওয়ার পর আমি নিচে আসার চেষ্টা করব, দেখো তো। তাহলে আমাকে কি বলতেছে রান ইনপুট প্লেস টাইপ কারেক্টলি। তাহলে আমাকে কি দিল, ডাটা ইনফরমেশন দিল, যে কি দিল, যে ইনফরমেশন। তাহলে আমি দেখি আমি এখন দ্বিতীয়টা থেকে টাইপ করতে পারতেছি না, পারতেছি না, বলো পারতেছি কি পারতেছি না। আমি লিখি এখানে, হবে তো, টাইপ হবে তো, 1999 দিলাম। দেখো দেখো আমাকে কি দিচ্ছি, যে জাস্ট ইনফরমেশন দিচ্ছি যে তুমি রান ইনপুট দিছো, যেটা আমার কাজ কি অফ করে দিছে, সে অফ করে দেন। তাহলে আমি এখানে ওকে দিলাম, দেখো অফ করে নেই। এখন আমি এখানে কি আমি ডাটাগুলো আবার কেটে দিলাম, আমি আবার ঘরগুলোকে সিলেক্ট করে আবার কোথায় গেলাম, ডেটা ভ্যালিডেশনে গেলাম। এরপরে দেখো এরর মেসেজে যাও, এরপর দেখো এখানে দেখো ওয়ার্নিং, তোমাকে কি দেবে, আবার ওয়ার্নিং দেখাবে। শেষ, আমি আবার দিচ্ছি, দেখো তুমি কি সামনের দিকে আগাবা নাকি এখানে রেখে দেবা। তাহলে আমি নো দিলে এখানে আমি ঠিক করতে হবে, আবার যে ইয়েস দিই, দেখো সামনের দিকে আগাই গেছে। বুঝছেন, এটা হচ্ছে কি আমাদের ওয়ান ইন। প্রথমটা ছিল যে ইনফরমেশন, দ্বিতীয়টা হচ্ছে কি ওয়ান ইন। এবং এখন তৃতীয়টাতে যাব, আমি তৃতীয়টাতে যাব। দেখি আমি আবার সিলেক্ট করলাম, এরপর এখান থেকে আবার ডেটা ভ্যালিডেশনে গেলাম। এখান থেকে দেখো ওয়ান ইন দেবো না, বা সরাসরি কি দেবো, স্টপ করে দেবো। তাহলে এখান থেকে দেখো, এবার যদি তুমি কখনো কি দাও, ভুল জিনিস দাও কিন্তু কভার আছে, দেখো। তাহলে আমি এখানে 1 তারিখ 1 মাস, এরপর এখান থেকে কত দিলাম, 2000 করে দিই। এখন দেখো কি বলছে এখানে, প্লিজ টাইপ কারেক্টলি, রান ইনপুট প্লিজ টাইপ কি কারেক্টলি। এখন দেখো আমি এখানে রেড 3 দিলাম। আমাকে এটা কি করতে হবে, অবশ্যই ঠিক করতে হবে। ঠিক না করে তুমি দেখো তো পরবর্তী করে লিখতে পারো কিনা, পারতেছ, কোনোভাবেই পারতেছে না। তাহলে এটা যদি করে দেও, যারা দ্রুত টাইপ করে তারা কোনো ঝামেলা আছে, তার মানে সেই টাইপ করার সময় অটোমেটিকলি সে বুঝে যাবে যে আমাদের ভুল হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কি এই ডাটা ভ্যালিডেশনের কাজ। এখন আমি এটাকে ঠিক করে আগের মতো কত করে দিলাম, 2007 করে দিলাম। দেখো এখন কোনো কিছু দেখাই কিনা, দেখো এন্টার দিলাম, কোনো কিছু দেখাইছে এখন আর, হ্যাঁ বলো না, কোনো কিছু দেখাইছে কিনা। এখন আমি 2005 দেব, দেখো এন্টার দিলাম, ডাটা ইনপুট করতে পারতেছি তো ইজি ভাবে। তাহলে কখন করবো আমাদের, যদি 2004 এর নিচে হয় এবং 2009 এর উপর হয়, তখন আমার আর কি নেবে না, ভ্যালুটা বা ডাটাটা নেবে না। তাহলে এই হচ্ছে আমাদের ডেট অফ বার্থের উপর ভিত্তি করে কি করা, হ্যাঁ, ডাটা অ্যাড করা বা ডাটা ভ্যালিডেশনের সেটআপ করা, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এখানে আমি যদি মার্কের উপর ভিত্তি করে যদি অ্যাড করতে চাই, আমি চাচ্ছি যে আমার মিনিমাম হবে যে কি 0 থেকে কত পর্যন্ত হবে, 100। তাহলে আমি তার জন্য যদি করতে চাই, দেখো আমি এখানে কি করলাম, লিখলাম যে মার্ক, ঠিক আছে। এরপরে দেখো এখান থেকে দেখো আমি এখানে লিখলাম কি, এতটুকু সিলেক্ট করলাম। এরপর এখানে আমি আবার ডাটা ভ্যালিডেশনে গেলাম। এরপর এখান থেকে দেখো আমি সেটিংসে গেলাম, এখান থেকে এনি ভ্যালু থেকে এখান থেকে লিখলাম আমি নাম্বার আছে, এই তো নাম্বার। তাহলে নাম্বারে গিয়ে আমি কত থেকে কত করব, কত থেকে
কত, তাহলে আমি এখানে লিখলাম যে লেস দেন কত 100, আমি লেস দেন দিলাম কি কত, লেস দেন দিলাম, তো ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম থাকবে যে 100, অর্থাৎ 100 এর উপরে আর যাবে না। তাহলে আমি এরপর এখান থেকে কি দিলাম, এগুলো তোমরা লিখে দিতে পারবে, এগুলো আমি আর লিখতেছি না। এরপর এখান থেকে ওকে করে দিলাম। দেখো আমি এখানে ভুল করে 101 হয়ে গেছে মনে করো, দেখছো আমার কি দেখাচ্ছে, তুমি ভুল দিতে যে এটা দেখাচ্ছে, ঠিক আছে, এটা ঠিক করতে বলতেছে। এরপর আমি যদি কি দেখাই, আমি যদি কি দিই 100 দিন এখানে দেখো তো, তাহলে আমাকে এটা কি করে দিতে হবে, 101 করে দিতে হবে। তাহলে 101 করে দিলে আমি 100 থেকে 0 পর্যন্ত কি করতে পারবো, অ্যাড করে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এখানে আসলাম, এখান থেকে আমি 99 দিলাম নিচে। তো এবার এই দেখো এইভাবে করে যাটা যদি আমরা কি করি অ্যাড করি, কিন্তু আমরা ইজিলি কি করতে পারবো, ঠিক আছে। আমরা কি ডাটা ভ্যালিডেশনের কাজটা করতে পারবো নাকি পারবো না, এটা বলো। তাহলে আমরা এখানে কাজ করলাম কয়টা, শুধুমাত্র এখান থেকে যে কয়টা কাজ করলাম, এখানে ডাটা ভ্যালিডেশনের কাজটা করলাম, সাবটোটালের কাজটা করলাম, রাউন্ড আপ, এরপর এখান থেকে রাউন্ড ডাউন, কি রাউন্ড ডাউন, রাউন্ড আপ, এরপর একটা কি ডিভিশন, এরপর হচ্ছে মাইনাস, এরপর হচ্ছে আমরা সামের কাজ, এই কয়েকটা কাজ করেছি, জাস্ট 6-7টা মতো আমরা কি করেছি, কাজ করেছি, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস হচ্ছে আমাদের এতটুকু। এখন বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো, হ্যাঁ কোনো প্রশ্ন আছে তোমাদের, কোনো প্রশ্ন নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এতটুকু, ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।